চাকরি পেয়েছে। এসব আমি কি বলছি? ও তো আমার ছোট ভাই। সোনার মা শুনতে পেলে বলবে এসব জেনেও তুমি চুপ করেছিলে। না না, আমার মনের ব্যথা আমার মনে থাক। আমি কাউকে বলবো না। আমি কাউকে বলবো না। আমি বিশেষভাবে পরীক্ষা করে দেখলাম আপনার মেয়ের শরীরে কোনো রোগ নেই। আপনি এক কাজ করুন, আমার কাছে একটু পাঠিয়ে দিন, আমি নির্জনে বসে ওর সঙ্গে দুটো কথা বলতে চাই। আমি আপনার মায়ের মতো, আপনি ওকে ভালো করে দেখুন ডাক্তার ভাই। বুঝতেই তো পারছেন এই মধ্যবিত্ত সংসার। পাঠিয়ে দিন, আমি দেখছি। আসুন আসুন স্বর্ণলতা দেবী, আমার যতদূর মনে হচ্ছে আপনি মানসিক রোগে ভুগছেন। আমি ডাক্তার, আমার কাছে সংকোচ না করে আপনি কাইন্ডলি বলুন কি এত ভাবেন না, তো গোপন করবেন না, কিছুই ভাববেন না। কি তবে সেটা যদি আমি জানতে পারতাম তাহলে আপনাকে জিজ্ঞাসা করবো। কোন ছেলেকে ভালোবাসেন? অর্থাৎ মনে হচ্ছে আপনি ধীরে ধীরে নিভে যাচ্ছেন, বা আপনাদের আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয়, তাহলে কেন আপনি সব সময় মনমরা হয়ে থাকেন? হ্যাঁ বলুন। স্বর্ণদেবী, আমি আপনাকে ডাক্তার হিসাবে নয় বন্ধু হিসাবে জিজ্ঞাসা করছি, কোথায় আপনার ব্যথা? বন্ধুর কাছে তো মানুষ সব নিঃসংকোচে খুলে বলে, বলেই বুকটা হালকা করে। আপনি যদি কোনো ছেলেকে ভালোবেসে থাকেন আমাকে বলতে পারেন। এসব তো আজকাল হচ্ছে, ভালোবাসা অপরাধ নয়। তাহলে আমি তার মাথায় একটা বোঝা, আমার জন্যই নাকি তিনি বিয়ে করতে পারছেন না। আমার বাবা পঙ্গু, তাহলে কার উপর আমি ভরসা করতে বলতে পারেন? তাই মাঝে মাঝে ইচ্ছে করে বিষ খেয়ে আত্মহত্যা করি, অন্তত বাবা মা স্বস্তি পান। আপনার কাকার সঙ্গে এইমাত্র আমার আলোচনা হয়েছে, তিনি বললেন অনেক সম্বন্ধ নাকি আপনার জন্য আনা হয়েছিল, আপনার বাবা মার নাকি একটাও পছন্দ নয়, আর আপনারও নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র ছাড়া পছন্দ নয়। আপনি বিশ্বাস করুন, এসব কথা একদম মিথ্যে। আমি তো জানি আমি কি, কোন যোগ্যতায় আমি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার স্বামী চাইব। আমি চাই। বলুন বলুন কি আপনি চান? সৎ চরিত্র উদার একজন মানুষ, যার শিক্ষা সংস্কৃতি থাকে, অর্থ সম্পদ নাই বা থাকলো সে যেন আমাকে গরিবের মেয়ে বলে ঘৃণা না করে। আপনি বিশ্বাস করুন নবীন বাবু, ধন ঐশ্বর্যের কাঙ্গাল আমি নই। আমি শুধুমাত্র স্নেহ ভালোবাসার, সোনার গহনার কোনো প্রয়োজন আমার নেই। তুমি কাল একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? সরি, তুমি বললাম বলে রাগ করলে না তো? পারবে যেতে? আমার চেম্বারে সেদিন তোমার মায়ের সঙ্গে যেখানে গিয়েছিলে 8টা নাগাদ যাবে, 9টা থেকে 10টা অবধি আমি গরিব রুগী দেখি যেও, কিন্তু আমি আর একটু পরীক্ষা করে দেখি।
আজ থাক স্বর্ণ, ওটা বরং তুমি রেখে দাও। সম্ভবত তোমাদের বাড়িতে আমাকে আবার আসতে হবে, একসঙ্গে দিয়ে দিও। আবার কবে আসবেন? কবে আসবো ঠিক মনে করতে পারছি না, তবে আসবার সম্ভাবনা চলছে। তুমি হয়তো জানো না যে তোমার কাকার সঙ্গে আমার মাসির বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে। অবশ্য কাল তো তুমি আমার ওখানে যাচ্ছ, কথা হবে। তবে লক্ষ্মী মেয়ে, তুমি একা যেও, তোমার ওই মাকে যেন আবার সঙ্গে নিয়ে যেও না। হয় নেই আমি বাঘ ভাল্লুক নই, আমি একা যেতে বললেন কেন? কি বললেন উনি? ধনীর সন্তান, নিজে একজন এত বড় ডাক্তার, অথচ এতটুকু অহংকার নেই। বললেন আমি তোমার বন্ধু, আমার বন্ধু। কি সুন্দর আন্তরিকতা, কি সুন্দর কথাবার্তা, আপন করে নেবা। কে? কি বলে গেলেন ডাক্তার বাবু? কাল ওরা চেম্বারে দেখা করতে বলেছেন। যাবো মা কাল? যেতে যখন বলেছে তখন যাবি। ডাক্তার বাবু না খুব ভালো মা, যেমন দেখতে তেমনি কাজ কথা। বড় লোক অথচ এইরকম একটা ছেলে যদি আমার শোনার জন্য পেতাম, লাখ টাকার স্বপ্ন দেখছি। কথাই বলি অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়। নইলে যাকে আমি ছেলের মতো মানুষ করেছি সে আমাকে বলতে পারে স্বার্থপর। ভাগ্য, সবই আমার এই পুরাণ কপালের ভাগ্য। তুই আমার শোনার জন্য যেন ওই রকম একটা ছেলে পাই, ছেলে পাই। এসব কথা আপনি কি বলছেন বাবু? এতদিন না ধরে যে জমি আমরা চাষ করে আসছি, এতদিন পরে সেই জমি আপনারা কেড়ে নেবেন, তাহলে আমরা খাবো কি? আবার হুকুম, জমির কাছে যাবি না। জমির অক্ষয় মন্ডলকে দিতে বলেছে, আমিও তাই দিয়েছি। তুই তো এক নম্বরের চোর। শোনো বাবু, চুপ করবে না, মুখে মুখে জবাব দাও আমি পছন্দ করি না। ওই জমির কাছে গেলে আমি রক্ত গঙ্গা বইয়ে দেবো। তাহলে রক্ত গঙ্গায় বইয়ে দিন, তবে ওই জমির দখল আমি ছাড়বো না। তাতে যদি আমার জান দিতে হয় জান দেবো, এখানে মা মাটির দাবি আমরা কিছুতেই ছাড়বো না। ঠিক করিস না বেটা, ঠিক করিস না। নয় বাবু, জিদ নয়। ওই জমি আমার রুটি রুজির সওয়াল। ওই জমি চাষ করে আমরা দুবেলা দুমুঠো খেতে পাই। এতদিন পরে যদি সেই জমি আপনারা কেড়ে নেন, তাহলে যে আমরা উপোস করে মরবো। তোমরা উপোস করে বললে আমাদের কি? ঠিকই বলেছেন বাবু মশাই, ঠিকই বলেছেন। রোদে পড়ে বর্ষাতে ভিজে হাঁটু জলে হাজা হয়ে ফসল ফলাবো আমরা, আর আপনারা শহরে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে লাচ্ছারি করবেন। এতদিন তাই করেছেন, কিন্তু এখন থেকে তার চলবে না। না করে বাবু আর চলবে না। কথা দেবে কে? আমরা সুলেমান। আশার দ্বার উল্টে গেছে বাবু মশাই। চোখ রাঙিয়ে আর আপনারা আমাদের দাবিয়ে রাখতে পারবেন না। ছোট বাবু আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়ে গেছেন, উনি বলে গেছে নাঙ্গল যার জমি তার। লাশ টার্নিং দেখছি চাষা, ওই জমির কাছে তুই যাবি না। আমার হুকুম, যাবি না তুই জমির কাছে। জমিটা কি তোমার বাবা? লাথি মেরে মুখ ভেঙে দেব হারামজাদী। হ্যাঁ মারবো লাথি। মুখে অশালীন কথা বললেন, জুতিয়ে তোর মুখ ছেড়ে দেব হারামজাদী। এই আমি মুখ বাড়িয়ে দিচ্ছি। মারুনি লাঠি।
নিষেধ কর, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আগে নসিব থাক, কি হবে মালিকের সঙ্গে ঝগড়া বিবাদ করে? মালিক, ও কি মালিক? মালিক হলে আমার জানার মতো ব্যবহার করতো না। আরো একটা মালিকের পাটা কুত্তা। কি বললি হারামজাদি ছোট লোকের বাচ্চা? হুঁশিয়ার ভদ্রলোকের বাচ্চা। এতদিন তো তোমাদের লাঠি জুতো মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এক লাঠি মারলে আমরা মারবো 10 লাঠি। বলছি আগে কি বলছিস? চুপ করবো? কেন চুপ করবো? আরে আমরা কি বনের জলে বেঁচে এসেছি নাকি ওদের ঈশ্বর পয়দা করেনি? ওরা খাবে দুধে ভাতে আর আমাদের এক মুঠো পান্তা জুটবে না। কেন কেন গো কেন? ভগবান যার ভাগ্যে যেমন লিখেছে, ভগবান খোদা তাআলা এরম বেরম নন। এসব হচ্ছে মানুষের একগুলো ষড়যন্ত্র। আর তোমরা আমাকে বোকা মারতে চাইছো। আরে সারাদিনই খেয়ে মজুরি দিচ্ছ 1 টাকা। আমরা তোমাদের ষড়যন্ত্রের শিকার আর হব কেন? তোমাদের হাড়ি কাটে আর আমরা গলা বাড়িয়ে দেব না। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আর আমরা ওদের কথা শুনে মুখ বুঝে সহ্য করবো না। এখন থেকে আমরা জ্বালাবো বিদ্রোহের আগুন। বিদ্রোহ করবি ছোট লোক, কিন্তু তার পরিণাম কি একবার ভেবে দেখেছিস? লক্ষ্যপতি হিমাংশু চৌধুরীর হাতে আছে থানার পুলিশ, আইন আদালত সব আমাদের পক্ষে। ওদের উপর আপনি অযথাই রাগ করতেন হুজুর। এনারা নির্বোধ গাধা, তারা হলে বিদ্রোহের কথা বলে। আরে দাঁড়া দাঁড়া, বুঝে দিচ্ছি। বাবুরা জমিগুলো আমাদের কাছ থেকে কিনেছে, আমাদের রায়ে আমরা বেঁচেছিলাম। তারপর দয়া করে বাবুরা আমাদের সেই জমি চাষ করতে দিয়েছিলেন। এখন যদি সেই দয়ার হাতে গুটিয়ে নেয়, তাই বলে তোরা মাথা গরম করবি? রাইট ইওর মোরারি, তুমি ঠিক বলেছ। আমরা চিরদিন তোমাদেরকে দেখে এসেছি, তোমাদের বিপদে আপদে সাহায্য করেছি, খেতে দিয়েছি, আমার প্রয়োজনে শাসনও করেছি। আগে হ্যাঁ, কুকুরকে বাবুরা যেরকম রুটি ছুঁড়ে দেয়, সেই রকম দয়া আপনারা চিরদিন করে এসেছেন। আপনারা গালে জল মেরেছেন, আমরা দাঁত বার করে আরেকটা গাল বাড়িয়ে দিয়েছি। আপনারা জুতো মেরেছেন, আমরা দাঁত বার করে এসেছি। এরা ফল ফুলে জন্মেছে, তাই কথায় কথায় এরা মাথা রাখতে চাই না। তুমি ওদের পার্টিতে খুশামত করুন, কিন্তু আমরা হাতিয়ার ধরবো। ওই চিংড়ি পোতার মাটি থেকে বাংলাদেশ উচ্ছেদ করবো। আর যদি 2-5টা লাশ পড়ে যায়, আমরা পিছিয়ে যাব না। তোরা কিন্তু আগুন দিয়ে খেলা করতে যাচ্ছিস। কাপুরুষরা নাকি বারবার মরে, আর মানুষ মরে একবার। দোকানের মধ্যে আগুনে পড়েই আমরা মরতে চাই। তবে বাবাটি তখন আমরা কিছুতেই ছাড়বো না। কথাটা জানিয়ে দিও ওই তোমাদের হিমাংশু চৌধুরীকে। হিমাংশু চৌধুরী। সুলেমান, তোর বিবি ঠিকই বলেছে হুজুর।
পুরুষরা নাকি বারবার বলে একদিন দিনের মহোদয় একবার উপোস করে বলবার যে আপনাদের পুলিশের গুলিতে না হয় জীবন স্বর্গ করবো, তবু মা মাটির দাবি ওই জমির দখল আমরা কিছুতেই ছাড়ব না। তুমি সাথে রইলে মোরারি, আমি এর শোধ তুলব। আপনি এক কাজ করুন হচ্ছে আগুনে জল ঢেলে দিন। কিভাবে? ওই ছোট লোকগুলোকে আমার পক্ষে খোঁচাখুচি করা সম্ভব নয়। আপনার আমি হচ্ছি ভদ্র সন্তান। ওই মেয়েটার যৌবন কিনে নিন হুজুর। কিভাবে? দেখতে শুনতে মন্দ নয়, শাড়ি টাড়ি দিয়ে ওর মনটাকে ভিজিয়ে দিন। একা আছেন, তবু একটা সঙ্গী হলে ক্ষতি কি, সময়টা ভালো কাটবে। আর দরকার হলে ওই জমিটাও আপনি ছেড়ে দেবেন। আচ্ছা মোরারি, তুমি একটু লাইন করে দিতে পারো? আমি না, ওই সোলেমান বড় রেখা আর এসব কাজে দালাল ধরিয়ে দেবে। আপনি নিজেই একবার চেষ্টা করে দেখুন, আমি বলছি ওই মেয়েটা বুঝে যাবে। মোরারি, প্রস্তাবটা মোরারি মন্দ দেয়নি। তাছাড়া বাড়িতে আমি একা একা থাকি, সত্যি বড় খারাপ লাগে। কিন্তু খোঁজবে কি নসিবন, খোঁজে যাবে পেটে ভাত নেই, পরনে নেই একটা ভালো কাপড়। নসিবনটা সোলেমানটা একটা জন্তু বিশেষ। উঠছে আমি অনেক অনেক হ্যান্ডসাম। ট্রাই করে দেখা যাক একবার, জিনিসটা মোটামুটি মন্দ নয়। আর ঘুরবেন না? তোমার সঙ্গে আমার কয়েকটা কথা বলার আছে স্বর্ণ। বলুন। কাল ভোরে আমি চলে যাচ্ছি। কেন? বাহ, মাসির বিয়েতে এসে 7 দিন থেকে গেলাম, আরো থাকতে বলছো? দাদু বলেছিল বৌভাতের পরদিন চলে আসবে। তাছাড়া আগামী পরশু আমি বিদেশ চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে আমার জিনিসপত্র গোছাতে হবে না? কতদিন ঘুরবেন বিদেশে? তারপরে বছর 3। তুমি? না, মানে আমি বলছিলাম কি, আপনার দাদু এতদিন আপনার জন্য ভাবনা হবে না তো? দাদু ভাববে, আর কেউ ভাববে না সোনা। মানে আমি কেমন করে বলবো আর কেউ ভাববে কিনা? আচ্ছা সোনা, বলুন। তোমার কাছে আমার একটা জিনিস পাওনা আছে না? আমার কাছে কি পাবেন? বাহ, এরই মধ্যে তুমি ভুলে গেলে। ভিজিট দিতে চেয়েছিলে, আমি নেইনি। তাই বলুন। আচ্ছা, ভিজিটকে আমি এখানে সঙ্গে করে এনেছি, একটু বাড়িতে চলুন, দিয়ে দিচ্ছি। আমার পাওনাটা আমি এক্ষুনি চাই। কি আশ্চর্য! এখন আমি কিভাবে দেবো? ইচ্ছা করলেই তুমি দিতে পারো। রমেনদা, ভয় নেই সোনা, আমার দাবি খুবই সামান্য। এই নির্জন নদীর ঘাটে সমুদ্র ঢেলে পড়েছে পশ্চিমী দিগন্তে। ভাটার টানে নৌকা বেয়ে চলেছে মাঝির দল। বলাকারা ঝাঁক বেঁধে চলেছে আপন আপন কুলায়। এই শান্ত সুন্দর প্রকৃতির পরিবেশে তোমার এই সুন্দর কণ্ঠে একখানা গান আমাকে শুনিয়ে দাও রমেনদা। স্বর্ণ। আচ্ছা, ছাড়ুন, আমি গাইছি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী
কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুনিয়াটি পড়ে রাখে হাসিতে। আকাশে আকাশে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুনিয়াটি পড়ে রাখে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু, সুন্দর স্বর্ণালী সন্ধ্যা জীবন জড়ালে গো বন্ধু, স্বর্ণালী সন্ধ্যা বন্ধনে জড়ালে গো বন্ধু। স্বর্ণ, একটা অনির্বাচনী আনন্দে তুমি আমার এই মনটা ভরিয়ে দিলে। একটা কথা বলার জন্য এই নির্জন নদীর ঘাটে আমি তোমাকে ডেকে এনেছি। হ্যাঁ বলুন। আমি আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন শোনা, আমি কি তোমার উপযুক্ত নই? সে কথা নয় রবীন্দ্র, তোমার আমার মধ্যে সামাজিক ব্যবধান যে অনেক বেশি। আমরা গরিব, আমার গরিব হওয়ার কোনো সাধ্য হবে না সে ব্যবধান মুছে ফেলবার। তাছাড়া অবাস্তব স্বপ্ন আমি দেখি না রবীন্দ্র, যা হবে না, যা হবার নয়, দেখে কি লাভ? আমি খুব জানি আমি কি। আরে আরে পেছনে ছুটে তুমি হয়তো বিশ্বাস করতে পারছো না শোনা। কি করে বিশ্বাস করবো বলুন? আপনি লক্ষপতি ধনী রাজেন, আর আমার বাবা দিন ভিখারি। আমার কি কোনো যোগ্যতাই নেই। তাছাড়া আকাশের সাথে মাটির বিছলার মিলন কখনো হয় না রবীন্দ্র, হতে পারে না। সাগর কোনোদিন খানা দেওয়ার সাথে আমি তো জানি আমি কি। তুমি বিশ্বাস করো শোনা, আমি প্রথম জানো, আমি প্রথম যেদিন তোমাকে দেখলাম মনে হলো তুমি আমার বহু দিনের চেনা। যুগ যুগ ধরে দুজন একসঙ্গে মিশেছি, গভীর অরণ্যের গোয়ায় একসঙ্গে রাত কাটিয়েছি। শত চেষ্টা করো আমি তোমাকে ভুলতে পারছি না শোনা। তোমাকে না পেলে আমার এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তুমি রাজি না হলে এই জীবনে আমি আর কোনোদিন বিয়ে করব না। ক্ষণিকের চোখের নেশায় আজ আমাকে তোমার ভালো লেগেছে। মোহ কেটে গেলে, ভালোবাসার কাজলে চোখ থেকে মুছে গেলে, চিরদিনের মতো তুমি হয়তো আমাকে ভুলে যাবে। তাহলে তোদের স্বপ্ন দেখে কি লাভ? তুমি আমাকে বিশ্বাস করো সোনা, আমার এই ক্ষণিকের মোহ নয়, অস্তগামী ওই সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী বলে গ্রহণ করলাম। হ্যাঁ স্বর্ণ, সূর্য আমাদের আদি দেবতা, তাই সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ করলাম। আজ থেকে তুমি আমার সহধর্মী। ভয় কিসের ভয়? আমার দাদু হয়তো আমাকে তার নাটক বলে স্বীকার করবে, হয়তো বাড়িতেই আমাকে ঢুকতে দেবেন না। সেটাও আমি ভাবছি না। আর এখন যদি কথাটা প্রকাশ হয়ে পড়ে তাহলে দাদু হয়তো আমার বিদেশ যাওয়া বন্ধ করে দেবে।
বিদেশ যাওয়াটা আমার জীবনের একমাত্র স্বপ্ন। তাই আপাতত এই ঘটনার কথা আমি গোপন রাখতে চাই। বিদেশে গিয়ে তুমি যদি আমাকে ভুলে যাও। আমি অমানুষ নই সোনা, ভালোবেসে যাকে গ্রহণ করলাম তাকে ভুলে যাব? শুধু শুধু একটা মিনতি। বলো। আজকে রাতটা তুমি আমাকে ভিক্ষা দাও সোনা। 3টে বছর ধরে আমাকে বিদেশ থাকতে হবে, তোমার স্মৃতি নিয়েই তো আমাকে থাকতে হবে। কিন্তু এই ঘটনার কথা তুমি কাউকে জানাবে, এমনকি তোমার মাকেও নয়। জানাজানি হয়ে গেলে দাদু হয়তো টাকা পাঠানো বন্ধ করে দেবে। তুমি নিশ্চয়ই চাও না আমি বিদেশে গিয়ে কোনো বিপদে পড়ি। না। অবশ্য আমার উপর তোমার যদি বিশ্বাস থাকে। আমি জানি না, আমি কিছুই জানি না। আমার মান সম্মান নারী ধর্ম সবই আমি তোমার পায়ে সমর্পণ করেছি। ইচ্ছা হয় মনে রেখো, আর না হয় ছুঁড়ে ফেলে দিও এই নদীর জলে। আমি না হয় সারা জীবনে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে অহংকার করেই কাঁদবো, অহংকার করেই কাঁদবো। স্বর্ণ লক্ষ্মী সোনা আমার, কাল আমি যাচ্ছি তোমাদের ওখান থেকে। যাবার আগে তোমার এই মিষ্টি মুখটা আমি একটু হাসি দেখতে চাই। হাসো সোনা, হাসো। এই 3টি বছরে কেমন করে আমি থাকবো তুমি হয়তো জানো না। তুমি আমার জীবনে কি কতখানি। লক্ষ্মী কি তুমি কেঁদো না। আমি সূর্য সাক্ষী রেখে তোমাকে স্ত্রী করে কোলে গ্রহণ করেছি। 3 বছর বাদে ফিরে এসে হবে আমাদের লৌকিক বিবাহ। আজকের রাতটা আমাদের দুজনের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তুমি আমার, আমি তোমার। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখে ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো যাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমার কাছে। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও
ভালোবাসা দিও। জানে বলে জেনেছি, মনে বলে মেনেছি, প্রাণে বলে তুমি যে তারও চেয়ে দামি। তুমি ধরা দিয়েছো, কাছে টেনে নিয়েছো, নতুন জীবন যেন পেয়েছি আমি। সুখের যে ওষুধ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখে ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো যাওয়ার আরো পার রয়েছে বাকি। তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু